কারণ রাবণের ভাই বিভীষণ, যাকে আমরা বলি ঘরের শত্রু। আচ্ছা বলুন তো বাবা, বিভীষণ কি সত্যি ঘরের শত্রু? বিভীষণ রাবণকে রক্ষা করতে চেয়েছিল। দাদা, তুমি সীতা দেবীকে ফেরত দাও, নইলে তোমার এই সোনার লঙ্কা পুরো ছাই হয়ে যাবে। রাবণ লাঠি মেরেছিল, দূর হয়ে যা, কোনোদিনও আর আমার সামনে আসবে না, দূর হয়ে যা। বিভীষণের কিন্তু যাওয়ার জায়গা অনেক ছিল। কোথায় গেলেন না, রামের কাছে। রামের কাছে গেলেন, তখন হনুমান দেখতে পেয়েছিল, এসে বলেছিল তোমার পরিচয় কি? বিভীষণ বলেছিল আমি রাবণের ভাই বিভীষণ। তার মানে তুমি আমার প্রভুকে হত্যা করতে এসেছো? একে আছে সেকে বেঁধে ফেল। বেঁধে ফেলে শুয়ে ফেলে বুকে পাথর চাপা দিয়েছে। বিভীষণ হাসছে। হনুমান বলছে তুমি হাসছো? তোমাকে আমি বেঁধে কষ্ট দিচ্ছি, বুকে পাথর চাপা দিয়ে কষ্ট দিচ্ছি, তাও তুমি হাসছো? তখন বিভীষণ বলছে আমি বুঝতে পারছি আমি সঠিক জায়গায় পৌঁছে গিয়েছি। এদিকে বাবা বিভীষণের বুকে পাথর চাপা দেওয়া আমার ভগবানের বুক ব্যথা করছে। বলছে লক্ষণ, আমার বুক প্রচন্ড ব্যথা করছে। কেন বলুন তো? ওই যে বিভীষণের বুকে পাথর চাপা দেওয়া আছে, যখন লক্ষণ এসে ওই পাথর তুলে নিয়েছিল, বিভীষণের বুকের ব্যথা ভালো হয়ে গেছে। এই হচ্ছে ভক্ত ভগবানের মিলন।